হরে কৃষ্ণ। আমরা সবাই জানি যা কিছু আমরা পারছি ভগবান কৃষ্ণ দেবতাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা এগুলো পরিচালনা করো। তো এখন প্রশ্ন আসবে, আমরা যা কিছু পাচ্ছি এই জগতে সেটা যদি ভগবানকে অর্পণ না করি তাহলে আমাদের কি ক্ষতি আর কি লাভ হয়। দেখুন, ভগবান বলছেন যে ইষ্টান ভগান হিব দেবা দাসন্তে যোগ ভাবিতা তৈদাত্তান পদৈভ যে ভঙ্গতে স্তেন এ বস। তৃতীয় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলেছেন, কি বলছেন? যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করে, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে সে ভোগ করে, সে হচ্ছে নিশ্চয় চোর। তা আমি চাই না আমরা কেউ চোর হই, তাই না? তা আমরা কি করব? যা কিছু আছে ভগবানকে অর্পণ করে পাবো। তারপরে কি বলছে দেখুন, পরের শ্লোকে বলছেন, তৃতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক, যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিলশয় ভুংতে তে তং পাপা যে পশ্যন্ত আত্মকারণাৎ। এখন প্রশ্ন আসবে যে ভগবত ভক্তরা কি পাপ থেকে মুক্ত? হ্যাঁ, অবশ্যই মুক্ত। কেন? তারা যা কিছু গ্রহণ করে তারা ভগবানকে অর্পণ করে তারা গ্রহণ করে। কি বলছে দেখুন, তা অনুবাদেও বলছেন, ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করে। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভজন করে। আর আমরা যদি ভগবানকে অর্পণ না করে এরকম পাপ বহন করি তাহলে কি হবে? দেখুন, খুব সুন্দর বলছেন, বলছে তাদের খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গাছে গাছে পাপ গ্রহণ করে এবং সে মানুষ চোর পাপী, সে কখনো সুখী হতে পারে না। তা আমরা ভাবি না যে প্রভু আমরা সুখী হতে পারছি না, অনেক টাকা ধন সম্পদ আছে, কিন্তু এগুলো আসছে কোথা থেকে? সব ভগবান কৃষ্ণ দেবতাদের নির্দেশ দিচ্ছেন, তারা ভগবান থেকে নিয়ে দিচ্ছে আমাদের। তা আমরা যদি একটু জিনিস চিন্তা করুন, যদি ভগবানকে এটা অর্পণ করি তাহলে কি হচ্ছে? আমাদের পাপ হচ্ছে না, আমরা চোরও হচ্ছি না, আমাদের যা কিছু আমরা গ্রহণ করছি প্রতি গাছে গাছে পাপও হচ্ছে না। তখন কি হবে? আমরা সুখী থাকতে পারবো এবং দিব্য আনন্দ লাভ করব। কেমন? তা আমি চিন্তা করলাম এই গীতার যে এত সুন্দর নির্দেশ, যদি আমরা তৃতীয় অধ্যায়ের 12-13 নম্বর শ্লোকটা মন দিয়ে একটু চিন্তা করি, যে দেখব যে আমাদের সুখের কারণ কি, দুঃখের কারণ কি, এবং ভগবানকে কি দেওয়া উচিত না দেওয়া উচিত সেটা আমরা অবশ্যই জানতে পারবো। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জয় ভগবদ্গীতা কি জয়।